প্রিয় দর্শক, আমি ইন্দ্রজিৎ চলে এসেছি তোমাদের কাছে নতুন একটি আপডেটেড ভিডিও নিয়ে আরজিকর ঘটনার পরিপ্রেক্ষিতে। আজকের ভিডিওটি কি, এই যে প্রথমে আগে তোমরা এই জুনিয়র ডক্টর দেবাশিস হালদারের যে রিপোর্টটি সেটা আগে একবার দেখে নাও। বিভিন্ন রাজনৈতিক শক্তি রাজ্যের ক্ষমতা দখলের ক্ষুদ্র স্বার্থে আমাদের আন্দোলনকে ব্যবহার করতে চাইছে গোড়া থেকে। আমরা একটা কথা বারবার স্পষ্ট করে জানিয়েছি, হাথরাস, কাঠুয়া, উন্নাওতে যারা ধর্ষকদের মালা পরিয়েছে তাদের ক্ষমতা দখলের খেলার চক্করে আমাদের আন্দোলনকে ব্যবহার করতে আমরা দেব না, জনগণ দেব না। এদেরই কিছুজন স্বতঃপ্রণোদিত হয়ে গত পরশুদিন রাজ্যপালের সাথে দেখা করে এবং মহালয়ার দিন জুনিয়র ডাক্তাররা অভয়ার জন্য তর্পণ করবেন এই ভুয়ো খবর মিডিয়াতে ছড়ানোর অপচেষ্টা করে। এই কর্মসূচির সাথে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের কোনো রকম সম্পর্ক নেই। এই যে দেবাশিস হালদার, ইনি যে কিনা নিজেকে বুক চওড়া করে বলতে থাকে সবসময় আমি জুনিয়র ডাক্তারদের লিডার, তার সঙ্গে আরেকজন আছে, ইনিও বলে যে আমি জুনিয়র ডাক্তারদের লিডার, আমার উপরে কেউ কিছু বলবে না, আমি সব কিছু শেষ, আমার কথাই শেষ, জুনিয়র ডাক্তারদের আমি হেড। কিন্তু সেটা কিন্তু নয়। ইনি বলছেন কি যে হাদরাসে বা উন্নাওতে যে সমস্ত মানুষেরা রেপ করেছিল, যেই মানুষ অভিযুক্তদের বলে বিজেপি ছাড়ার পর এদের বলে মালা পরিয়ে আনন্দ করছে, সেটা কিন্তু নয়। এবার আমরা কি দেখেছি, হাদরাসে যে চারজনকে প্রধান অভিযুক্ত ছিল তাদের মধ্যে যে একজন, যিনি প্রধান যে অভিযুক্ত হিসেবে প্রমাণিত হয়েছিল, সন্দীপ নামে যে ব্যক্তিটি ছিল, সেই ব্যক্তিটাকে কিন্তু সুপ্রিম কোর্ট যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল। এবার যেই বাকি তিনজন ছিল সেই তিনজনকে কিন্তু দোষী প্রমাণিত করতে পারেনি, তার জন্য এদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল। এবার আমাদের রাজ্যের কথা বলছি, আমাদের রাজ্যতেও কিন্তু অনেকজনকে গ্রেপ্তার করা হয়েছে। টালা থানার যে ওসি সন্দীপ ঘোষ, এরা যদি অ্যাকচুয়ালি ওই অভিযুক্তের সঙ্গে একদম যুক্ত থাকে তাহলে ওদেরকে একমাত্র শাস্তি দেওয়া হবে। কিন্তু ওরা যদি শুধু প্রমাণ লোপাট করার ক্ষেত্রে যুক্ত থাকে তাহলে কিন্তু ওদের কিছু একটা শাস্তি হবে। যেমনভাবে আমরা দেখে আসছি যে বিভিন্ন রকমের কেসে যারা যুক্ত থাকে তাদেরকে কিছুদিন পর ছেড়ে দেওয়া হয়, সেরকম কিছু একটা সাজা হতে পারে। কিন্তু ওদেরকে কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার মতো কোনো রকমের অধিকার যেমন আমাদের সুপ্রিম কোর্টের নাই, সেরকম কিন্তু কেউ এরকমভাবে শাস্তি দিতে পারবে না। যদি কিনা ওর শাস্তিটা একদম প্রমাণিত হয় যে উনিই একমাত্র অপরাধ করেছে, তাহলে ওনার একবার শাস্তি হবে, যেরকমটা হাদরাসে হয়েছে। আর জুনিয়র ডাক্তাররা যে বলছেন যে এরা কোনো বিভাজনকারী দলকে সাপোর্ট করবে না, আমরা কি দেখে আসছি, অগ্নিমিত্রা পল, ইনি কিন্তু যখন গিয়েছিলেন জুনিয়র ডাক্তারদের সামনে, তিনি কিন্তু অগ্নিমিত্রা পল বলেছিল, আপনাদের মনে আছে হয়তো, যে তিনি কিন্তু এই আন্দোলন যে চলছে এদের এখানে আসেনি, এদের আন্দোলনের সামনে এদের যে বিজেপির যে পার্টি অফিস সেখানে যাচ্ছেন একটি বলে কি মিটিং আছে তার জন্য। কিন্তু যাত্রাপথে কিন্তু তাদেরকে কি বললো যে এই গো ব্যাক স্লোগান অগ্নিমিত্রা পলকে বলা হলো। তারপরে আমরা কি দেখছি, পরবর্তী যেই সমস্ত নেতারা গিয়েছিল, বিশেষ করে আমাদের সিপিএমের যেই নেতা মীনাক্ষী মজুমদার, ইনিও গিয়েছিল, আরও কংগ্রেসের বেশ কিছু নেতা গিয়েছিল, তাদেরকে কিন্তু এরকম স্লোগান করা হয়নি। আমাদের শুধু বিজেপি যারা গিয়েছিল তাদেরকে এরকমভাবে বলা হয়েছে। এবার এটা কতটা ওদের মতে ঠিক বা ভুল সেটা তো ওদের ব্যাপার। এবার যে এরা যে বলছে যে সমস্ত একটি অংশের মানুষ, একটি অংশের জুনিয়র ডাক্তার যারা কিনা রাজ্যপালের কাছে গেছে, এবার রাজ্যপালের কাছে গিয়ে বলছে যে মহালয়ের যে দিনটি, সেই দিনটিকে সমস্ত জুনিয়র ডাক্তাররা তিলোত্তমার যে বিচার তার জন্য এই দিনটাকে উৎসর্গ করা হবে। তো এই যে উৎসর্গ করাটা, এটিও কিন্তু এই জুনিয়র ডাক্তার মানে যে দেবাশিস হালদার, ইনি কিন্তু রাজি নন। এবার বোঝাই যাচ্ছে এই যে জুনিয়র ডাক্তারদের যে ডিভাইডেড একটি ব্যাপার চলে আসছে, যার জন্য এই দেবাশিস হালদার যারা রয়েছে, এদের সঙ্গে যারা রয়েছে তাদেরকে কিন্তু একটু লসের একটি সম্মুখীন হতে পারে। তার জন্য এরা বলছে যে ওই দলটি বিজেপির প্রভাবিত হয়ে ওরা এই সমস্ত কাজ করছে, এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। এই যে এরা যে ডিসাইড করেছে যে মহালয়ের দিনটি এদের জন্য উৎসর্গ করা হবে, এরকম কোনো রকমের ওদের জুনিয়র ডাক্তারদের তরফ থেকে কিন্তু বলা হয়নি। কিন্তু আমরা দেখছি দেবাশিস হালদারদের যেই লোকগুলো রয়েছে ওরাই কিন্তু বলছে যে হ্যাঁ আমরাই জাব করব, আমরা সব ডিসাইড করব, ওরা কেউ কিছু করতে পারবে না, সেরকমটা না। কিন্তু এবার দেবাশিস হালদার জনসাধারণের বোঝা দরকার দেবাশিস হালদাররা তাদের সাপোর্ট করছে, কোন টিমকে সাপোর্ট করছে। এবার এরাও কিন্তু বলছে যে এদের জন্যই বলে টালা থানার ওসি সন্দীপ ঘোষ এদেরকে বলে অ্যারেস্ট করা হচ্ছে, আদতে কিন্তু নয়। এবার সিবিআই যখন নির্দিষ্ট একটি প্রমাণ সংগ্রহ করতে পারবে, তার সেই প্রমাণের পরিপ্রেক্ষিতেই কিন্তু এদেরকে অ্যারেস্ট করতে পারবে। কিন্তু এবার আমি এবার জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন হচ্ছে তাদেরকে বলছি, আপনারা তো অনেকদিন আগে থেকে আন্দোলন করে আসছেন, তো আপনাদের আন্দোলন চলাকালীন কেন এদেরকে অ্যারেস্ট করা হয়নি আন্দোলন চলার পরে?
এবার আন্দোলন চলার অনেক দিন পরে যখন সিবিআইয়ের হাতে নির্দিষ্ট একটি প্রমাণ এসেছিল, তারপরেই কিন্তু এদেরকে অ্যারেস্ট করা হয়েছে, বা পরে যাদেরকে অ্যারেস্ট করা হবে তাদেরকে। এটা কিন্তু কোনো মতে ঠিক না যে জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার যে বলছেন যে এদের চাপে পড়ে, জুনিয়র ডাক্তারদের চাপে পড়েই, আন্দোলনের চাপে পড়েই এই সিবিআই এদেরকে অ্যারেস্ট করেছে, সব ক্রেডিট জুনিয়র ডাক্তার মানে বিশেষ করে এই দেবাশিস হালদারকে দেবেন, এটা এরকম কিন্তু কোনো মতেই নয়। এবার আমাদের রাজ্যবাসী বা দেশবাসী কিন্তু জুনিয়র ডাক্তারদের জন্যই যে আন্দোলন করেছে সেটা কিন্তু নয়। আমরা কি দেখে আসছি, জুনিয়র ডাক্তাররা যখন আন্দোলন শুরু করলো তারপরের থেকে কিন্তু মানুষ যে এসেছে সেটা কিন্তু নয়, এদের আন্দোলনের আগে থেকে মানুষ রাস্তায় নেমেছে। এবার জুনিয়র ডাক্তাররা যখন পুরোপুরি আন্দোলনের যে দায়িত্বভারটা নিল, তারপরের থেকে কিন্তু লক্ষ্য করবেন আপনারা যে আন্দোলনের যে আঁচটি সেই আঁচটি কিন্তু আস্তে আস্তে নেমে আসছে। তার জন্য এই আন্দোলনের যে প্রভাবটি কমে আসে, সেই জন্য কিন্তু আমরা জুনিয়র ডাক্তারদেরকে দাবি করতে পারি, এরা যদি না নিত দায়িত্বটা, জনসাধারণের মধ্যে যদি দায়িত্বটা দিত, তাহলে কিন্তু এই যে আন্দোলনটা এখন যে প্রায় থামো অবস্থা সেটি কিন্তু হতো না। আমার যে বক্তব্য, সেই বক্তব্যের মধ্যে এটি প্রমাণিত হচ্ছে জুনিয়র ডাক্তারদের যে একটি বড় অংশ দেবাশিস হালদারদের সঙ্গে রয়েছে, তাদের প্রধান কাজ কোনো একটি নিজেদের যে স্বার্থসিদ্ধি ওটি করে তোলা, আর কোনো একটি রাজনৈতিক দলের সুবিধা করে দেওয়া। তাছাড়া কিন্তু এদের তেমন কোনো যে দাবি দিতে হবে তিলোত্তমার, এদের কিন্তু এই প্রধান উদ্দেশ্য ছিল না, বা এখনও নেই। এরকমটাই যদি হতো, তিলোত্তমা যে মারা গেল তার আগের থেকেও তো তিলোত্তমা কেন মারা গিয়েছিল, আমরা কিন্তু খবরের কাগজ বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়াতে জেনে এসেছি যে বিভিন্ন রকমের গোপন যে তথ্যগুলি, সেই তথ্যগুলি ফাঁস করে দিতে চেয়েছিল, তার জন্য একে মারার যে প্ল্যানিং করা হয়েছিল সেগুলো হলো। কিন্তু যখন মারার প্ল্যানিং হচ্ছিল তার আগেও কিন্তু সবাই কম বেশি জুনিয়র ডাক্তারদের তরফ থেকে কিন্তু জানা ছিল যে এরকম গোপন তথ্য তিলোত্তমা জেনে গেছে। তখন কেন জুনিয়র ডাক্তাররা ওকে সাপোর্ট করেনি? ওর যখন মারা গেল তখন ওরা জুনিয়র ডাক্তাররা বলছে হ্যাঁ এবার আমরা সাপোর্টে আছি। ওরকমটা কেন হবে? এবার যখন যেই কাজটি করার দরকার সেই কাজটি না করে যেই মানুষটা মারা যাচ্ছে, তারপরে আপনারা ওর পিছনে দাঁড়িয়ে আন্দোলনের একটি অংশ হয়ে ওদের জন্য বিচার চাচ্ছি এই বিষয় দিয়ে এবার এরকম করে বলছেন, এবার পাবলিকের সেন্টিমেন্ট নিয়ে আপনারা খেলা করছেন, এটি কিন্তু কোনো মতে কাম্য হবে না। জনসাধারণ বুঝে যাচ্ছে আস্তে আস্তে যে আপনাদের যে মেন উদ্দেশ্যটা কি সেটি কিন্তু প্রকাশ্যে চলে আসছে। আপনারা মহালয়ের দিনটিকে জুনিয়র যে তিলোত্তমা যে হত্যা হলো তার জন্য আপনারা উৎসর্গ করতে পারবেন না, বা যারা উৎসর্গ করতে চায় যেই অংশের মানুষরা জুনিয়র ডাক্তাররা, তাদেরকে বলছেন এরা অন্য দলের সাপোর্টে। তাহলে আপনারা কি, আপনারাও তো তাহলে অন্য দলের সাপোর্টে। তাহলে এই যে জুনিয়র ডাক্তারদের যে ডিভাইড যে হয়ে যাচ্ছে, সেটি কিন্তু বিচার যে পাওয়ার যে তাড়াতাড়ি যে পাওয়ার ব্যাপারটা সেটা কিন্তু ডিলে হয়ে যাচ্ছে। আন্দোলন কমিয়ে শুধু এরা মাঝখান থেকে এসে আন্দোলন করছি এরকম দাবি করছে। এরকম যদি চলতে থাকে তাহলে কিন্তু বিচার আরও অনেক দেরি হতে পারে। তো এরকম যে হচ্ছে সেটা কিন্তু হওয়া উচিত নয় আমার মনে হয়। তো আপনাদের কি মতামত? জুনিয়র ডাক্তাররা যে ঠিক করছে নাকি আন্দোলনের যে ধাঁচটি সেটা কমিয়ে দিয়ে বিচার ব্যবস্থাকে আরও পিছিয়ে দেওয়ার প্ল্যানিং করছে? তো আপনাদের মতামত কমেন্টে জানাবেন। আর আপাতত আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি আপডেটেড ভিডিও নিয়ে। তত সময় পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।